আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, জনগণ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর পুরুষ নারীকে হজ পালন করার জন্য আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইকুমুল হজ্জা ওয়া ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা, পৃথিবীর জনগণ, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এইটুকু বাক্য বলতেই একজন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, যার নাম আকরা ইবনে হাবিস। আল্লাহ নবী কথা বলছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আফিকুল্লাহ আমরিন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন জনগণের উপরে হজ ফরজ, এটা কি প্রতি বছর করতে হবে? আপনি যে ফরজ বলছেন, তাহলে কি প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাউ কুলতু নাম লাওয়াজাবা, আমি যদি তোমার কথার উত্তরে বলি হ্যাঁ, তাহলে প্রতি বছর ফরজ হয়ে যাবে, লাওয়াজাবা। আর যদি হ্যাঁ বলি, ফরজ হয়ে যায়, লাম তামালুহা, তখন তোমরা এটা করতে পারবে না, লাম তাস্তাতিউ, তোমরা করতে সক্ষম হবে না। প্রতি বছর হজ করা মানুষের জন্য সহজ সম্ভব নয়।